I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. So hey guys, welcome back to the channel. তো আগে সকলকে শুভ নববর্ষ। আর ব্যাপারটা হচ্ছে আজ একটু বেশি আগে বেরিয়েছি। এবার কেসটা হচ্ছে আগে বেরোলে পাবো না মেট্রো, আর বাসের তো অবস্থাই নেই। বাঙালি নববর্ষে বেঙ্গলি নিউ ইয়ার নাও চলতে পারে, দেখা যাক। S9 এটা পেলে সুবিধা, ডাইরেক্ট গাড়ির শুটে নামবো, মাস নেবো, নিয়ে ব্যাক করবো। তো চলো যাই। তো যেহেতু আগে পৌঁছেছিলাম তো ভাবলাম ভিড়টা একটু কম হবে, গরমটা কম হবে, বাট কোনো জিনিসই কম ছিল না। আর গরম তো অন্য লেভেলেই ছিল। তো একটা জিনিস বলবো, এখন যারাই যাচ্ছে একটা কাপড় নিয়ে যেও, কাপড়টাকে ভিজিয়ে মাছ ঢেকে দিও, তাহলে মাছগুলো অনেক বেটার চান্স থাকবে যে বাড়ি অবধি একদম ঠিক থাকবে। সো ফাইনালি চলে এসেছি। আজকে তাড়াতাড়ি গিয়ে লাভটা হয়েছে, বাট যা গরম, খাওয়ানো মাছের একটু ড্যামেজ হয়েছে, মানে অনেকগুলি মাছ মারা গেছে। তো আগে এদেরকে বার করে নিই, করে আমি তারপর বাকি মাছ দেখাচ্ছি, বুঝলে? তো এখন গাপ্পিগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে একটু থাকতে দিই অক্সিজেন দিয়ে, তারপর আমি আলাদা করবো, কারণ এখনই আলাদা করলে মারা যেতে পারে। তো তাছাড়া দুটো পাফার, এগুলো নর্মাল পাফার, এগুলো বড় হবে। আর পি পাফার এগুলো একদম পুচকুচু। তাছাড়া কয়েকটা বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছের কাজ হচ্ছে পরিষ্কার রাখা, তাই ওদেরকে ওই জন্যই নিয়ে এসছে, আর কোনো কাজ নেই আমার। আমিও বাড়ি আনতে আনতে গাপ্পিগুলোকে ঢেকে দিয়েছিলাম, গাপ্পি কেন বাকি মাছগুলোকেও ঢেকে দিয়েছিলাম একটা ভেজা কাপড় দিয়ে। বাট স্টিল অনেক মাছই মারা গেছে, দেখতে পাচ্ছ। বাট কিছু করার নেই, গরমকালে এটা হবে, বিকজ বিশাল গরম পড়ছে। আর এমনকি এটা আমার ভেতরে একদম অ্যাকুরিয়ামটা একটা কোণা, যেখানে রোদ লাগার কোনো সিন নেই, এরও টেম্পারেচার 32-34 থাকছে। তো বরফ ছাড়া এদেরকে ঠান্ডা করার কোনো উপায় থাকলে প্লিজ জানিও, ফ্যান ছাড়া, কারণ এই ফ্যান লাগালে লাফ মেরে বেরিয়ে যাওয়ার 100% চান্স থাকে, কারণ ঢাকনা খোলা থাকবে। তো যেহেতু সানডে ছিল, তো আমি ওই দানা খাওয়াইনি মাছদের, স্পেশালি বিকজ আমি জানি আনবো কিছু মাছ মারা যাবে, তো সেগুলোকেই খাইয়ে দেবো। জেনারেলি আগের ভিডিও তো দেখেছো 10-12টা মাছ মরেছিল, কিন্তু এবার যেহেতু যা গরম, 40 ডিগ্রি বাইরে, অনেক মাছই মারা গেছে। তো আমি ভাবলাম কিছু মাছ খাইয়ে দিই এদেরকে। প্যারেট ফিশগুলোকে দুমদাম খাচ্ছে, তার সাথে শাবল নোজ, আমার খোলসা মাছগুলো, তারপর চান্না অ্যান্ড্রোটা সবাই বাইরে এসে খাচ্ছিল, এমনকি ইরিডিশন শাকগুলোও খায়। তো বেসিক্যালি সানডে এদের জন্য একটা ট্রিট হয়ে যায়, বিকজ রোজই দানা দিই, আর এরা অনেক সময় দানাগুলো খায় না, দেখি দানাগুলো ফিল্টারে জমে রয়েছে, ফিল্টারের মধ্যে তলা পাকিয়ে রয়েছে, তো ওটাও ঠিক না। তো তাই জন্য আর তারপর ভাবলাম খালি ওদের কেন খাওয়াবো, ক্যাটফিশগুলোকেও খাইয়ে দিই। তো ক্যাটফিশগুলো হাত থেকেও খেয়ে নেয়, বাট আমি তাও ওই চিমটা দিয়ে খাওয়ানোটা প্রেফার করি, যাতে ওরা হ্যাবিচুয়েটেড থাকে, তো সেই জন্য। তো এদেরকেও কম খাওয়াইনি, এদেরকেও ভালো করে পেট ভরিয়ে দিয়েছিলাম। আর এমন অবস্থা ছিল যে কই ফিশগুলো খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, অরেঞ্জ কইটা এই সাইডে আছে একটা কারণেই, কারণ ওকে হঠাৎ দেখছি ওর ফিন্সগুলো সব কেটে কেটে গেছিলো, তো আমি ওর সেফটির জন্য এই সাইডে রেখেছি। আর তার সাথে বেবি হোয়াইট কইটাও রয়েছে।
তো একটা জিনিস তোমাদের বলে রাখি, যখনই কোনো নতুন মাছ অ্যাড করে, যে স্পেশালি ধরো যাই হোক ফিডিং ট্যাঙ্কে হোক বা নর্মাল ট্যাঙ্কে হোক, এক্সিস্টিং মাছগুলোকে খাবার দিয়ে দেবে যাতে ওদের কনসেন্ট্রেশন পুরো খাবারের দিকে থাকে আর এই মাছগুলোর পিছনে কম যায়। নাহলে কি বলতো, অনেক সময় টেরিটোরিয়াল হয়ে এই মাছ মানে এক্সিস্টিং মাছ নতুন মাছকে মেরে দিতে পারে। তো কালেকশন থেকে এসে মাছগুলোকে ছেড়ে ভাবছিলাম কি করা যায়, পাশারটা একদম ল্যান্ড কিছু নেই। তো রিসেন্টলি কিছু না, রিসেন্টলি অনেক দিন ধরে আমি ভিডিও দেখছিলাম যে ইনভার্টেড অ্যাকোরিয়াম, মানে অ্যাকোরিয়ামের মধ্যে একটা ছোট অ্যাকোরিয়ামকে ইনভার্ট করে দেওয়া। তো জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, তো আমি ভাবছিলাম কী করে করি। তো ভাবলাম চলো ট্রাই করা যাক ওই অ্যাকোরিয়ামটাকে নিয়ে, যেটার মধ্যে আমার আগে অস্কারগুলো ছিল। তো দেখা যাক ওটা দিয়ে হয় কি না। তো আমি ওটাকে ট্রাই করি, আর রেজাল্টটা কেমন তোমরা বলো। তো ইনভার্টার ট্যাঙ্ক করার আগে প্রথমে ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। আমি জেনারেলি এটা পরিষ্কার করি না, অনেস্টলি বলছি, কারণ এটার মধ্যে এত গাছ আছে, জল এমনি পরিষ্কার থাকে। যা নোংরা তোমরা দেখছো ওটা হচ্ছে অ্যালগির নোংরা। তো ভালো করে পরিষ্কার করে এইটাও পরিষ্কার করলাম, ট্যাঙ্কটা অনেকদিন রাখা ছিল বলে। দিয়ে আমি জল ভরে ভেতর দিয়ে এয়ার সাক আউট করে আবার জল আস্তে আস্তে ঢেলে এটাকে ঠিক করলাম। এবার এর মধ্যে কিছু কিছু প্লান্টস ছাড়ছি, যেরকম অ্যামাজন শো ছোটো ছোটো ছিল, তো সেগুলোকেই ছাড়ছি। প্লাস আমি একটু ডাকউইট ট্রাই করে ঢুকিয়েছিলাম। এখন তো এর মধ্যে খালি পেন্সিল ফিশ আর এটা আফ্রিকান সিকলেটগুলো ঢুকেছে। অস্কারটাও একটু পরে ঢুকবে এর মধ্যে, কারণ ও একটু ভীতু, বাট এতটাও ভীতু না। তো এটা যেহেতু একদম মানে কি বলবো, হঠাৎ করে ভেবে বানিয়েছি, তাই জন্য এটা খালি 4টে পাথরের ওপরে আছে। আর আশা করি পাথরগুলো নড়ে পড়বে না, কারণ পাথরগুলো খুব ইমব্যালেন্সড। আর আমার অস্কার ঢুকে গেছে, ও দেখে খুব ভাল লাগছে। ওর অ্যাকচুয়ালি এখনও অনেকটা ফ্যামিলিয়ারাইজ করতে পারবে, যেটা একটা অস্কারের জন্য খুব দরকার। তো আমি তারপর ভাবলাম না, কয়েকটা টাইল দিয়ে ওটাকে একদম সেট করে দিই, নাহলে ওটা পড়ে গেলে কিন্তু খুব বিপদ হয়ে যায়, ভেঙে যেতে পারে। তো আমি এখন টাইলগুলোকে ভেঙেছি, 3টে স্ট্যাক করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এর ওপরে ট্যাঙ্কটাকে উল্টো করে আবার হাওয়া টেনে বার করে জল ভরে দেবো। তো আমি এখন এর মধ্যে কিছু গাপ্পি ছেড়ে দিচ্ছি, বিকজ আমার আগে যে গাপ্পিগুলো ছিল এর মধ্যে, আমার আজকালটা সব কটাকে খেয়ে নিয়েছে, চিংড়ি মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। তো আশা করি এই গাপ্পিগুলো কিছুদিন লাস্ট করবে, বা আমি বলছি না পরের দিনই গাপ্পিগুলো আবার গায়েব। কিন্তু এই অস্কারটা এই পেন্সিল ফিশগুলোকে কিচ্ছু করে না। ওই 4টে না 5টা পেন্সিল ফিশ আছে, 4টে 5টাই আছে, বাট অস্কারগুলো সব গায়েব হয়ে যায়, এই গাপ্পিগুলো সব গায়েব হয়ে যায়, সরি গাপ্পি সব খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা এতটাই। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। আর খুব শিগগিরই 300 স্পেশাল ভিডিওটা আসতে চলেছে, কারণ আমি অলরেডি ওর উপরে কাজ করছি। কিছুদিন আগে ওটা কমপ্লিটও হয়ে যাবে আর আমি তোমাদের দেখাবো। সো ততদিনের জন্য লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 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 একটা নাম ভেবে রেখো, পরের ভিডিওতে জানতে পারবে কেন লাগবে। তো যেহেতু 300 তাই জন্য একটু টাইম নিল, বাট আমি অন্য কিছু ভেবেছি। আমরা একটা সাবস্ক্রাইবারই ব্রাদার ভাইয়ের মতন ও বলেছে দাদা এনটিটি নিয়ে আসো, ছোট নিয়ে আসো। তো আমি খুঁজলাম, পাইনি, তো আমি ভাবলাম চলো অন্য কিছু করা যায়। তো সেটাই হয়ে গেছে, এসে গেছে, জিনিসটা তৈরি করে নিই। আর একটু বাকি, তারপর তোমার সাথে দেখা হবে। সো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 400 পার করিয়ে দাও এই বছরের এন্ড অব্দি। টাটা।